অবনি, আজ সন্ধ্যায় যে উপহার আমি আনব সেটা দেখে শুধু তুমি নয়, দিদিমাও অবাক হয়ে যাবে। তুমি দেখবে, গৌতম অবনিকে বলেছিল, কিন্তু তার কোনো পরিকল্পনা ছিল না। সে এক দোকানের সামনে পৌঁছল। সেটা একটি গয়নার দোকান। জানো তো, প্রতিটি গয়নার দাম 5 লক্ষ টাকার ওপরে শুরু হয়। হ্যাঁ জানি, দেখতে তো টাকা লাগে না। ও তাই নাকি? মারতেও টাকা লাগে না, বুঝেছো? এখন এখান থেকে চলে যাও। কিছু না জেনেই গার্ড গৌতমকে ধাক্কা দিল। যাও এখন। আভনির দিদিমাকে কি উপহার দেবে, গৌতম এটা নিয়েই ভাবছিল। ঠিক তখনই হঠাৎ পুলিশ দল নিয়ে দেখুন, সিকিউরিটি গার্ড সেখানে। চোরকে গ্রেপ্তার করো। কি হলো ইন্সপেক্টর স্যার? স্যার, এই লোকটাই দোকানের বাইরে দাঁড়িয়েছিল। আমি শুধু দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম, আমি কোনো চুরি করিনি। চলো থানায়, সব বের হয়ে যাবে। পুলিশের লাঠির সামনে তুমি সত্যিই বলবে এই অল্প সময়ের মধ্যে কার কাছে আংটি দিলে চুরি করার পর। ইন্সপেক্টর স্যার, আমি কিছুই করিনি, দয়া করে আমাকে শুনুন। পুলিশ গৌতমকে তুলে নিয়ে গেল থানায়। গৌতম অনুরোধ করতে লাগলো, কিন্তু কেউ তার কথা শুনল না। থানায় পৌঁছেই ইন্সপেক্টর তাকে লকআপে বন্দী করে দিল। আমি বলছি ইন্সপেক্টর স্যার, 1 মিনিট অপেক্ষা করুন। আপনারা ভুল বুঝেছেন, আমি কিছুই করিনি। আপনারা ওকে জিজ্ঞেস করুন, ও সব বলবে। কি এখনো চুরিও শুরু করেছে নাকি? ইন্সপেক্টর, আপনি ওকে মারুন বা যা খুশি করুন, আমি ওকে ছাড়াতে যাচ্ছি না। আর করা যায়, সে একটা মোটা লাঠি হাতে নিল গৌতমকে মারার জন্যে। ঠিক তখনই ইন্সপেক্টর, স্টপ ইট। ইন্সপেক্টর অবাক হয়ে পিছনে তাকালো। শহরের কমিশনার সেখানে দাঁড়িয়েছিলেন। কিভাবে সাহস হলো তোমার? তুমি কি তোমার চাকরি আর ইউনিফর্মকে ঘৃণা করো? চোর? কিভাবে সাহস হলো তোমার এমন কথা বলার? চাইলে ও 10টা গয়নার দোকান কিনে নিতে পারে, সেই শোরুমগুলির থেকেও বড়। তারপর সেগুলো যেটা দেখো। কমিশনার তার ফোনে পুলিশকে কিছু মেসেজ দেখালেন। ওটা দেখার সঙ্গে সঙ্গেই ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে গৌতমের পায়ের কাছে পড়ে ক্ষমা চাইতে লাগলো। মাফ করে দিন, দয়া করে মাফ করে দিন। স্যার, আমি আপনাকে বাইরে পর্যন্ত পৌঁছে। শুধু সাবধান থাকবেন, আমার পরিচয় যেন কেউ না জানে, আমার স্ত্রীও না। জি। এই কথা বলেই গৌতম সেখান থেকে বেরিয়ে গেল। আসল সত্যিটা কি? কেন কমিশনার পর্যন্ত ওর সামনে মাথা নত করল? একটা রহস্য প্রকাশ পেতে চলেছে। একটি গাড়ি এসে থামল। একজন বয়স্ক লোক নামলেন এবং গৌতমের হাতে একটি বাক্স দিলেন। ওই বাক্সে কি ছিল, আর গৌতমের আসল পরিচয় কি? সন্ধে নামতেই প্রাসাদে উৎসবের অনুষ্ঠানের অংশ হতে চেয়েছিল। দেশের নানা জায়গা থেকে লোকজন দামি দামি উপহার নিয়ে পার্টিতে এসেছিল। অল্প কিছু সময় পর গৌতমও এসে পৌঁছল অনুষ্ঠানের জায়গায়। অবনি একদমই আশা করেনি যে গৌতম পার্টিতে আসবে। বাইরে গৌতমকে বাক্সটা দিয়েছিল। প্যাকেট দেখে বিচার করো না, ভেতরে কি আছে দেখো, তুমি নিজেও অবাক হয়ে যাবে। উনি সেটা দিদিমাকে তাদের উপহার দেবে, তখন তুমি চুপচাপ গিয়ে তোমার বাক্সটা সেখানে রেখে দিও, বুঝেছো? আমি জানি না দাদু আমার ওপর কি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তোমার মতো গরিব লোককে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন, না আছে টাকা, না আছে আদব কায়দা। উপহারের বাক্স থেকে বেরোলো এক অত্যন্ত সুন্দর ও ঝলমলে নেকলেস। যে মেয়েটি উপহার দিয়েছিল সে আর কেউ নয়, অবনির কাজিন শানায়া। আমি আমার 75 বছরের জীবনে এমন ঝলমলে হিরে কখনো দেখিনি। তুমি এই বাড়ির অন্য মেয়েদের মতো নও, তুমি বুদ্ধিমতী এবং চতুর। যাই হোক, এই হীরের নেকলেস নিশ্চয়ই অনেক দামি। কিন্তু গৌতমের কথার মধ্যে থাকা কটাক্ষ শানায়া বুঝতে পারল না। সে গর্ব করে পেন্ডেন্টের দাম জোরে বলল, যাতে সবাই শোনে। হ্যাঁ, 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা? মানে যে লোকটা শানায়াকে এই হীরাটা বিক্রি করেছে সে তার থেকেও বেশি বুদ্ধিমান। 5 লাখ টাকার হীরে 1.5 কোটিতে বিক্রি করলো। বাহ, করছেন না? তাহলে মিস্টার পারিককে জিজ্ঞেস করুন, তিনি রাজস্থানের সবচেয়ে বড় হীরে ব্যবসায়ী। প্লিজ, কারোর চেষ্টায় একটা সস্তা হীরেকে দামি বানানোর চেষ্টা হয়েছে। পারিকের চোখ কোনোদিন ভুল করে না। কেউ শানায়াজিকে ঠকিয়েছে। অ্যান্ডমা, আপনি দেখলেন তো, আমি ঠিকই বলছিলাম। কেউ থামো, একেবারে থামো। বোনকে মিথ্যাবাদী বনার সাহস তোমার হলো? তাহলে বলো তো, তুমি কি উপহার এনেছো অকাজের? ধরে অপমান সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে আভনির খারাপ ব্যবহার উপেক্ষা করেছিল, কিন্তু আজ প্রকাশ্যে অপমান সহ্য করতে পারল না। সে নিজের উপহারের বাক্সটা হাতে নিল এবং গায়ত্রী দেবীর দিকে এগোলো। এটা কি সস্তার উপহার? সোমবাজার থেকে আনা আমার গ্র্যান্ডমার জন্য? যথেষ্ট। আজ থেকে আগারওয়াল পরিবার এবং আগারওয়াল পরিবারের কোনো সদস্যের আমার কাছে কোনো মানে নেই। যে কুকুরকে তোমরা 2 বছর ধরে বেঁধে রেখেছিলে সে এখন চলে। মনে রেখো,
একদিন গায়ত্রী দেবী নিজেই আমাকে ভুলো না। ভিতরে কি ছিল যা দেখে অগ্নি হতবাক হয়ে গেল? কি ছিল সেই জিনিস যা দেখে গায়ত্রী দেবী এবং অগ্নি দুজনেই ভয় পেয়ে গেল? আরে থামাও, কেউ ওকে থামাও। গৌতম, সে 2 বছর আমাদের সাথে ছিল, কিন্তু আমরা চিনতেই পারিনি। আমি ওকে চড় মেরেছিলাম। আমরা শেষ হয়ে যাব। শেষ পর্যন্ত বাক্সটার ভিতরে কি ছিল যা দেখে গায়ত্রী দেবী এত ভয় পেয়ে গেলেন? কে সেই বৃদ্ধ লোক যে গৌতমকে বাক্সটা দিয়েছিল? গৌতম কি তার আসল পরিচয়? সে কি নিজের পরিচয় লুকোচ্ছে? গৌতমকে ফিরে আসবে? কি হতে চলেছে গায়ত্রী দেবী এবং আগরওয়াল পরিবারের সঙ্গে?